সে প্রবাসী, সে ওমানে থাকে, তাই না? ওমানে থাকে। সামনে ব্লাইন্ড স্পট, অন্ধকার বাঘ। এই যে ব্লাইন্ড স্পট, অন্ধকার বাঘে হর্ন দেওয়া যাবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। ফুলবাড়ি ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্রের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমার ড্রাইভিং ক্লাসে উপস্থিত আছে আমার ড্রাইভিং ছাত্র। সে প্রবাসী, সে ওমানে থাকে, তাই না? ওমানে থাকে। সে ফুলবাড়ি ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ নিতে এসেছে। তার স্বপ্ন সে ভালো করে গাড়ি চালানো শিখবে, শিখে বাইরের দেশেও যদি গাড়ি চালাইতে যদি পারে। আজ তোমার ক্লাস কয়টি হচ্ছে? পাঁচটি। স্যার। 5টি। 5 দিন ধরে ডবল ক্লাস করতেছে। প্রত্যেক দিনে 10 কিলো, 15 কিলো, 20 কিলো করে গাড়ি চালাচ্ছে। আমার প্রবাসী স্টুডেন্ট হাবিল 5 দিন ধরে সে গাড়ি চালানো যে শিখছে, যে সে 5 দিনে কতটুকু গাড়ি চালানো শিখছে তা আপনারা আজ বাস্তবে ভিডিওতে দেখতে পাবেন। ফুলবাড়ি উপজেলার সংকীর্ণ রাস্তায় গাড়ি চালাবে, ফুলবাড়ি থেকে দেশমা রোডে গাড়ি চালাবে, আপনারা বাস্তবে ভিডিওতে দেখতে পাবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার ড্রাইভিং ছাত্র হাবিল গাড়ি চালাচ্ছে। সামনে একটি 3 রাস্তার সংযোগস্থল, রাধা বাবুর মোড় অতিক্রম করতেছে। সামনে থেকে একটি প্রাইভেট কার আমার ড্রাইভিং ছাত্রের গাড়িকে ক্রসিং করে যাচ্ছে। সামনে দেখতেছেন একটি মোটরসাইকেল রাস্তা ক্রসিং হইতে চাচ্ছিল। সেই মুহূর্তে আমার ড্রাইভিং ছাত্র হর্ন দেওয়ার কারণে মোটরসাইকেলটি রাস্তা পার হয়নি। হর্ন দাও, আস্তে ধীরে যাও। সামনে আবারও 3 রাস্তার সংযোগস্থল, আমার ড্রাইভিং ছাত্র গাড়ি চালাচ্ছে, দেখতে পাচ্ছেন। একটি উঁচু ব্রিজ, আস্তে আস্তে। এই পিছন থেকে একটি পিকআপ হর্ন দিচ্ছে, দেখতে পাচ্ছেন। তার খুব তাড়া, দেখতে পাচ্ছেন আমার ড্রাইভিং ছাত্র হাবিল গাড়ি চালাচ্ছে। সামনে ব্লাইন্ড স্পট, অন্ধকার বাঘ। হাবিল, তাহলে এই যে ব্লাইন্ড স্পট, অন্ধকার বাঘে হর্ন দেওয়া যাবে? আপনারা দেখতে পাচ্ছেন আমার ড্রাইভিং ছাত্র হাবিলের গাড়ি চালানো। আস্তে। হাবিল, এই যে সামনে দেখো মোড় এবং বাঘ, একটির পর আরেকটি বাঘ। এই যে মানুষ হাঁটতেছে, হর্ন দাও। আস্তে ধীরে গাড়ি চালাবা, কোনো তাড়াহুড়ো করা যাবে না। আচ্ছা, এই যে তুমি এই রাস্তায় গাড়ি যে চালাচ্ছ, কোনো ধরনের সমস্যা মনে হচ্ছে না স্যার? হ্যাঁ, তাহলে তোমার যদি এই রাস্তায় সমস্যা যদি মনে যদি হয়, আরো তোমাকে সময় দেওয়া হবে। তুমি ভালো করে পারফেক্ট ভাবে ড্রাইভিং শেখো। ড্রাইভিং শিখলে তুমি কোনো জায়গায় গিয়ে কি ড্রাইভিং কোর্সে চাকরি করতে পারবে, বুঝতে পারছো? জি স্যার। এই যে সামনে দেখো একটি গুরুত্বপূর্ণ স্থান, গুরুত্বপূর্ণ জায়গায় যে মানুষ কি নারী দিছে, খেয়াল নারী দিছে। তার মানে কি কারি নারী দিয়েছে রাস্তার মধ্যে, দেখো কি একটা অবস্থা। তাহলে এই রাস্তাতে এখন কি হার্ড ব্রেক করা যাবে? হার্ড ব্রেক করলে কি হবে? চাকা স্লিপ করবে। খেয়াল নারী দিয়েছিল, এর মধ্যে দিয়ে আমার ড্রাইভিং ছাত্র গাড়ি চালাইছে, হার্ড ব্রেক করেন, আস্তে ধীরে গাড়ি চালাইছে, দেখতে পেয়েছেন। এই যে বাঘ, এই যে বাঘে তুমি একটি ভ্যানকে ওভারটেক করছো, এটা ঠিক হয়নি। রাস্তা ফাঁকা পাইছো দেখি করছো, এই তো। হ্যাঁ জি স্যার। তাহলে এর পরবর্তীতে কি ওভারটেক করবে কোনো ভ্যানকে বাঘের মধ্যে? এই ভুল কাজ করবে না। আজকে করছো, আমি বসে আছি, ভালো কথা। তুমি যখন এককভাবে গাড়ি চালাবে তখন এই ভুল কাজগুলো করা যাবে না, কারণ বাঘে ওভারটেক করা যাবে না, সে ভ্যান হোক, রিক্সা হোক, আর যে কোনো গাড়ি হোক, বুঝতে পারছো? জি স্যার। সামনে সংকীর্ণ ব্রিজ, এই যে ব্রিজে কোনো গাড়িকে ওভারটেক করবে না, আস্তে ধীরে গাড়ি চালাইতে হবে। আস্তে। ডানে পার্শ্ব রাস্তা, তার মানে কি ডান পাশে একটি রাস্তা আছে, এই রাস্তা থেকে যে কোনো গাড়ি কি এই রাস্তাতে উঠতে পারে, বুঝতে পারছো? তাহলে অবশ্যই সম্পর্ক প্লেটে যা লেখা থাকবে সেই বিষয়ে কি গুরুত্ব দিতে হবে, ওই বিষয় অনুযায়ী কি গাড়ি চালাইতে হবে, বুঝতে পারছো? সুন্দর হচ্ছে, যাও। আপনারা দেখতে পাচ্ছেন আমার ড্রাইভিং ছাত্র আসলে কি রকম গাড়ি চালানো শিখছে, কতটুকু গাড়ি চালানো শিখছে ভালো করে, সেই অনুযায়ী সে গাড়ি চালাচ্ছে, দেখতে পাচ্ছেন। সামনে আবারও একটি বাঘ, এই যে বাঘের মধ্যে আস্তে গাড়ি চালাবে, জোরে গাড়ি চালানো যাবে না। আস্তে গাড়ি চালাও। এই রাস্তাগুলোতে গাড়ি চালানোর প্র্যাকটিস করো, অনুশীলন করো। ধীরে ধীরে দেখবে এই রাস্তা তো ভালো করে গাড়ি চালাতে পারবে, বুঝতে পারছো হাবিল? জি স্যার। তাহলে এই রাস্তা তো ভালো করে গাড়ি চালানো শিখতে হবে, তাহলে তুমি বাংলাদেশের সব রাস্তাতে গাড়ি চালাতে পারবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার ড্রাইভিং ছাত্র হাবিলের গাড়ি চালানো, আমি তার পাশে বসে আছি। সে সঠিকভাবে সুন্দরভাবে গাড়ি চালাচ্ছে, তার একটু ভুল হবে। সে নতুন ড্রাইভিং স্টুডেন্ট, সে নতুন ড্রাইভার, তার দ্বারা একটু ভুল হবে। তাহলে এর মধ্য দিয়ে এই রাস্তাগুলোতে গাড়ি চালানোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তাহলে তোমাকে ভালো করে প্রশিক্ষণ নিতে হবে, তাহলে তুমি বাংলাদেশ যে কোনো রাস্তায় গাড়ি চালাতে পারবে, বুঝতে পারছো? আপনারা দেখতে পাচ্ছেন আমার ড্রাইভিং ছাত্র হাবিলের গাড়ি চালানো, আসলে সে কতটুকু গাড়ি চালানো শিখছে, সে কতটুকু গাড়ি চালানো শিখতে পেরেছে, সেই অনুযায়ী সে গাড়ি চালাচ্ছে। আপনারা দেখতে পেয়েছেন ভিডিওতে। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ছাত্রকে নিয়ে নতুন কোনো রাস্তাতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।